প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ময়মনসিংহ বোর্ড 2025 এই সৃজনশীল প্রশ্নটি নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে চতুর্থ অধ্যায়ের একটি প্রশ্ন এবং এটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো, হাইপারমিডিয়া কি? প্রথমে যেটা প্রশ্ন, হাইপারমিডিয়া হচ্ছে টেক্সট ওয়েব পেজের ক্ষেত্রে টেক্সট ছাড়া অডিও, ভিডিও, ইমেজ জাতীয় যে তথ্যগুলা, এগুলাকে হাইপারমিডিয়া বলে। মনে রাখার তথ্য হচ্ছে ওই যে মিডিয়া শব্দটা আছে এখানে। মিডিয়া মিডিয়া মানে কি? এগুলাই তো বোঝায়, অডিও, ভিডিও, ইমেজ, এগুলা কি মানে পিকচার, এগুলা কি বোঝায়। তো টেক্সট ছাড়া টেক্সট ছাড়াও যেগুলা তথ্যগুলা আছে, অডিও, ভিডিও, ইমেজ, সেগুলোই হচ্ছে হাইপারমিডিয়া। ঠিক আছে। তারপরে খ নাম্বার যেটা বলছে, শুধু এইচটিএমএল ব্যবহার করে ওয়েবসাইটকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায় না। ঠিক আছে, শুধু এইচটিএমএল ব্যবহার করে ওয়েবসাইটকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায় না, ব্যাখ্যা করো। মানে এইচটিএমএলটা হচ্ছে শুধুমাত্র মাত্র একটা স্ট্রাকচার। ধরো একটা বিল্ডিং এর ক্ষেত্রে ইট, বালু, সিমেন্ট, এগুলা হচ্ছে একটা স্ট্রাকচার মানে তৈরি করে বিল্ডিং এর ক্ষেত্রে। কিন্তু তুমি যদি বিল্ডিংটাকে চমৎকার সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে চাও বা উপস্থাপনা করতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমাকে আরো বিভিন্ন কিছু অ্যাড করতে হবে। যেমন ঢালাইয়ের পর এটাকে সুন্দরভাবে আস্তর করতে হবে। তারপরে আস্তর করার পর আস্তরের মধ্যে ডিজাইন আছে। তারপরে হচ্ছে তোমার রং করতে হবে, দরজা জানালা লাগাতে হবে। তো ওই যে রং করা বলো, আস্তর করা, দরজা জানালা লাগানো, এই সব কিছুই কিন্তু ওই যে সিএসএস, জাভাস্ক্রিপ্ট, এগুলোর মধ্যে পড়ে। ঠিক আছে, মানে ওয়েব একটা ওয়েব পেজকে স্ট্রাকচার এইচটিএমএল দ্বারা স্ট্রাকচার তৈরি করার পর যে ডিজাইনটা তৈরি করা হয়, সেটা সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি করা হয়। সেই জন্যই বলছে এইচটিএমএল ব্যবহার করে ওয়েবসাইটকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায় না, ব্যাখ্যা করো। কেন যায় না সেটা আমরা ব্যাখ্যা করলাম। তো এটা বুঝে বুঝে পড়লে আসলে ক খ মনে থাকে, আর না হলে অনেক সময় দেখা যায় যে ক খ মানুষ পড়ে যায় কিন্তু ভুলে যায়। তো বুঝে বুঝে পড়লে সেটা মনে থাকে। আমি যেটা বলছি সেটাই আসলে মানে বইয়ে, বিভিন্ন বইয়ের মধ্যে আছে, তো সেটা তোমরা বুঝলে পরীক্ষায় ভালো করে লিখতে পারবা। গ নাম্বার গ নাম্বার যেটা বলছে যে দৃশ্যকল্প 2 কে দৃশ্যকল্প 1 এর ক্লায়েন্ট কম্পিউটারে প্রদর্শন প্রক্রিয়া বর্ণনা করো। এটা হচ্ছে দৃশ্যকল্প 2। ঠিক আছে, এই যে নিচের টেবিল, এটা হচ্ছে দৃশ্যকল্প 2। তো এই দৃশ্যকল্প 2 কে দৃশ্যকল্প 1 এর ক্লায়েন্ট, এই যে এটা হচ্ছে দৃশ্যকল্প 1, দৃশ্যকল্প 1 এর ক্লায়েন্ট কম্পিউটার প্রদর্শনের প্রক্রিয়া বর্ণনা করো। এটা হচ্ছে কম্পিউটার, ক্লায়েন্ট কম্পিউটার, এটা হচ্ছে সার্ভার। এটাকে এখানে এই কম্পিউটার প্রদর্শনের প্রক্রিয়াটা কি সেটা বর্ণনা করার জন্য বলছে। প্রক্রিয়াটা আসলে কি? হুম, এখানে এই যে টেবিলটা, এটা নিম্নের ওয়েব পেজ, এটা হচ্ছে একটা ওয়েব পেজ। নিম্নের ওয়েব পেজটি www.abc.edu/student.html, এটা হচ্ছে মূল পেজ। student.html নামে সার্ভারে সংরক্ষিত আছে। এই নাম দিয়ে সার্ভারে কি আছে, এই পেজটা সার্ভারে সংরক্ষণ করা আছে এই সার্ভারের মধ্যে। তো সার্ভার থেকে তুমি কম্পিউটারে, তুমি একজন ক্লায়েন্ট, কম্পিউটারে তুমি দেখবা। ধরো তুমি আহ দারাজ থেকে একটা মেশিন কিনতে চাচ্ছ, চুল কাটার একটা মেশিন কিনতে চাচ্ছ। তো মেশিন কিনতে চাইলে সার্ভারের মধ্যে তো এই তথ্যগুলা আছে। ঠিক আছে, মেশিনের দাম কত, দারাজ যে চুল কাটার মেশিন কত, এটার নাম কি, এটার মডেল কি, এটার দাম কত, সবগুলা তথ্য সার্ভারের মধ্যে, গুগল সার্ভারের মধ্যে সংরক্ষণ করা আছে। তো ক্লায়েন্টের দেখতে চাইলে কি করতে হবে, daraz.com লিখে সার্চ দিতে হবে, বা অ্যাপটাকে ইনস্টল করতে হবে সার্ভার থেকে। ইনস্টল করে দেন দেখতে হবে। ঠিক আছে, তো ঠিক তদ্রুপভাবে এটাকে দেখতে চাইলে কি করতে হবে, এই যে www.abc.edu/student.html, এইটাকে সে লিখতে হবে। ঠিক আছে, এটাকে কম্পিউটার যে ক্লায়েন্ট, সে তার কম্পিউটারে লিখতে হবে। লিখলে কি হবে, লিখার পরে সে তার কম্পিউটারে এই তথ্যটা দেখতে পাবে। তো আমি মুখে যেটা বললাম আর কি এতক্ষণ সময়, ক খ গ নিয়ে, সেটাই বিভিন্ন গাইডে দেখবা যে লিখে দেয়া আছে। তো আমি একটু সহজ করে তোমাদের কাছে প্রেজেন্টেশন করলাম বিষয়টা, যাতে তোমরা বুঝতে পারো, সমস্যা যাতে না হয়। এই তিনটাই হচ্ছে থিওরিটিক্যাল। ঠিক আছে, এই তিনটাতে ক খ গ, এই তিনটাতে কোনো ম্যাথ নাই। তো ঘ থেকে মূলত ম্যাথ শুরু। ঘ নাম্বারে যেটা বলছে যে আহ, দৃশ্যকল্প 2 ওয়েবসাইটে প্রদর্শনের জন্য এইচটিএমএল কোড লেখো এবং ব্যবহৃত ট্যাগসমূহ ব্যাখ্যা করো। এটা হচ্ছে দৃশ্যকল্প 2। এই দৃশ্যকল্প 2টা প্রদর্শন করার জন্য এইচটিএমএল কোড লেখার জন্য বলছে এবং ব্যবহৃত ট্যাগসমূহ ব্যাখ্যা করো। এটার মধ্যে যে যে ট্যাগ আমরা ব্যবহার করব, টিআরটি, এসটিডি, এই ট্যাগ সমূহ ব্যাখ্যা করার জন্য বলছে। তাইলে কি বুঝলাম, যে এটার কোড লেখার জন্য বলছে আমাদের ঘ নাম্বারে। তো তোমাদের কাছে যদি টেস্ট পেপার থাকে তাইলে তো ভালো, বা গাইড
প্রশ্নটা সামনে রাখতে হবে বোঝার সময়, খাতা কলম প্রশ্ন সবগুলো সাথে রাখতে হবে। আর যদি না থাকে প্রশ্নটা তোমরা লিখে নাও, ঠিক আছে? আমরা ম্যাথ শুরু করতেছি। দেখো ঘ নাম্বার আমরা করব। তো প্রথমে কি লিখি আমরা? ডক টাইপ এইচটিএমএল। এইচটিএমএল এইচটিএমএল এখান থেকে আমরা লিখতে পারি বডি, হেডও লিখতে পারো, আবার সরাসরি বডি লিখে দিলেও হবে, ঠিক আছে? বডি। তারপরে কি লিখবো? টেবিল, বর্ডার সমান 1। একটু বড় করে লিখি, টেবিল বর্ডার সমান 1। তারপরে কি লিখবো? সেলফ স্পেসিং, যেটা সবকিছুতে লিখতে হয়। এইভাবে এইভাবে যদি দাগ থাকে তাহলে সেলফ স্পেসিং। আর ধরো যদি এইভাবে ডাবল দাগ থাকে, এইভাবে করে ডাবল দাগ যদি থাকে চতুর্দিকে, প্রত্যেকটা দাগের মধ্যে এরকম ডাবল করে যদি থাকে তাইলে সেলফ স্পেসিং লেখার প্রয়োজন নাই। আর এইভাবে সিঙ্গেল দাগ যদি থাকে সবগুলাতে, সিঙ্গেল দাগ যদি থাকে তাহলে সেলফ স্পেসিং লিখতে হবে। সেলফ স্পেসিং সমান 0 দিলাম, ঠিক আছে? ওকে। তারপরে এখন আমরা একটা জিনিস, টিআর লেখার আগে আমরা তো জানি এই যে সুয়ানু ঘরগুলাকে কি বলি? এই যে সাবজেক্ট মার্কস টোটাল, এই যে সুয়ানু ঘরটা আছে এই ঘরটাকে বলি রো। বাংলা 80, এই যে ঘরটা এটাকে বলি রো। ইংরেজি 90 রো, আইসিটি 60 রো। আর কলাম কি? সাবজেক্ট বাংলা ইংলিশ আইসিটি, এই লাম্বালাম্বি ঘরটা কলাম, এই লাম্বালাম্বি ঘরটা কলাম, এটা কি কলাম। উপরে কি আছে? রুল নং 101। তাইলে এটা কি? টেবিলের উপর এরকম যদি কোনো কিছু দেয়া থাকে তাইলে সেটাকে বলবো আমরা ক্যাপশন। কি বলবো? ক্যাপশন। ক্যাপশন মানে হচ্ছে শিরোনাম, মানে এই টেবিলের শিরোনাম কি এটা, মানে রুল 101-এর এই তথ্যটা দেয়া আছে এখানে। তো আমরা ক্যাপশন লিখি প্রথমে। টেবিলের উপর এরকম দেয়া থাকলে আমরা বলবো ক্যাপশন, CAPTION। ক্যাপশন মানে হচ্ছে শিরোনাম, ক্যাপশন মানে শিরোনাম। ক্যাপশন দিয়ে আমরা লিখবো যেটা, তো ক্যাপশন দিয়ে আমরা কি লিখবো? এই যে রুল নং, ROLL, রুল নং 101 দিয়ে ক্যাপশন বন্ধ করে দিব। ক্যাপশন। আচ্ছা, তারপরে কি লিখবো? তারপরে লিখবো রো, এই যে রো। TR মানে টেবিল রো। TR মানে কি? টেবিল রো। তো টেবিল রোর মধ্যে দেখো, টেবিল রোর মধ্যে কি আছে? সাবজেক্ট আছে, মার্কস আছে, টোটাল আছে। এই রো আকারে তথ্যগুলো আমরা লিখবো। সাবজেক্ট মার্কস টোটাল, এটা হচ্ছে হেডার। এটা কি? উপরে যেটা যেমন 80 90 60, এটার হেডার কে? মার্কস। বাংলা ইংলিশ আইসিটি এর হেডার কি? সাবজেক্ট। এই 230 এটার হেডার কে? টোটাল। তো আমরা কি লিখবো? টোটাল TH লিখবো আর কি ভিতরে। তো আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে এই সাবজেক্ট মার্কস এবং টোটাল এগুলো কিন্তু গড়গুলোর মাঝখানে আছে। মাঝখানে আছে না? এগুলো যদি এইখানে লেখা থাকতো, ধরো সাবজেক্ট এখানে যদি লেখা থাকতো তাইলে তো কোথায় চলো না, কারণ আমরা লিখি সাধারণত বাম বাম সাইড থেকে লিখি। কিন্তু মাঝখানে যদি লেখা থাকে কখনো, তাইলে মাঝখানে এইভাবে মাঝখানে যদি লেখা থাকে তাইলে লিখতে হবে আমাদের অ্যালাইন সেন্টার। মাঝখানে যদি লেখা থাকে তাইলে কি লিখবো? অ্যালাইন, ALIGN, অ্যালাইন সমান সেন্টার। ঠিক আছে? মাঝখানে যদি থাকে তাইলে কি লিখবো? অ্যালাইন সমান সেন্টার। এই যে এটাও মাঝখানে, এটাও মাঝখানে, এখানে মানে ওভারঅল যা আছে সবকিছু মাঝখানে, গড়ের ঠিক মিডিলে আছে, যার কারণে অ্যালাইন সমান সেন্টার লিখতে হবে সবসময় টিআর এর মাঝে। তারপর প্রথম টিএইচ, টিআর এর মধ্যে প্রথম টিএইচ কি? সাবজেক্ট, টিএইচ বন্ধ, তারপরে টিএইচ। এটা আসলে টিএইচই সঠিক, কোনো কোনো গাইডে দেখবা TD দেয়া আছে, এখানে টিএইচই সঠিক। টিএইচ দিয়ে মার্কস, পরে টিএইচ, পরে টিএইচ দিয়ে কি আছে? টোটাল, দিয়ে টিআর বন্ধ। তারপরে কি দেখো, এই এই যে এরকম করে লিখতে হবে, ঠিক আছে? সাবজেক্ট মার্কস টোটাল, নিচে নিচে লেখা যাবে না, সবসময় এরকম করে লিখতে হবে। সাবজেক্ট মার্কস টোটাল লিখে দিলাম। এখন আমরা কি লিখবো? বাংলা 80, প্রথম গড়টা এটার সাথে একসাথে ম্যাচিং হবে, ঠিক আছে? বাংলা 80 আর 230 একসাথে হবে, একসাথে একটা টিআর এর ভিতর লিখতে হবে। বাংলা 80 230, মানে এটাকে ধরতে হবে, এটা প্রথম রর অন্তর্ভুক্ত ধরতে হবে, ঠিক আছে? পরে টিআর দেই, টিআর, টিআর অ্যালাইন সেন্টার, অ্যালাইন সেন্টার দিয়ে TD দিব। TD দিয়ে কি দিব? বাংলা
আর একটা ডিডি, ডিডি দিয়ে কি দিব? বাংলার পরে আছে 80, বাংলার সাথে কি আছে 80, দিয়ে আমরা ডানে ডানে যাবো পর্যায়ক্রমে, ঠিক আছে? তো তারপরে দেখো, বাংলা লিখলাম, এইটি লিখলাম, তো তারপরে কি বলছিলাম, বাংলা এইটি, এরপরে এই ঘরটা লিখতে হবে 230। এই যে 230 ঘরটা, সেটা কিন্তু তিনটা রো এর জায়গা সে একা নিয়ে নিছে। এই যে এই একটা রো, এই একটা রো, এই একটা রো, এই একটা রো, তিনটা রো, একটা রো, দুইটা রো, তিনটা রো, তিনটা রোর জায়গা সে কি করছে, একা নিয়ে নিছে। তাইলে রো স্প্যান হবে, যেহেতু রো এর জায়গা সে একা নিয়ে নিছে, তাইলে রো স্প্যান হবে কত হবে? একটা, দুইটা, তিনটা, তিনটা যেহেতু নিচে, রো স্প্যান সমান 3। ROWSPAN, রোস্প্যান সমান 3 দিতে হবে, ঠিক আছে? দিয়ে কি লিখবো? 230 দিয়ে টিডি বন্ধ করবো। কি বুঝছো কিনা বিষয়টা, যে একটা রো, দুইটা রো, তিনটা রো এর সমপরিমাণ জায়গা একা একা নিয়ে নিছে, যেহেতু রো এর জায়গা একা নিয়ে নিছে, তাই রোস্প্যান এখন কয়টা রো নিচে, একটা, দুইটা, তিনটা রো নিচে, এইখানে লিখতে হবে রোস্প্যান সমান 3। তাহলে এই টিআর বন্ধ করে দিব, টিআর বন্ধ করে দিলাম। এই যে টিআর শুরু করেছি, এটা এটা এখানে বন্ধ করে দিলাম, ঠিক আছে? আবার নিউ টিয়ার শুরু করব। এখন হচ্ছে ইংলিশ আর 90 লিখবো। 230 তো লিখেই ফেলছি, তাইলে আর তো লিখতে হবে না, একবার লিখলেই হয়। এখন ইংলিশ আর আইসিটি একাধিকবার কিন্তু লেখা যাবে না, একবার 230 লিখবা, একাধিকবার লেখা যাবে না। এখন ইংলিশ আর 90, আবার নিউ টিয়ার দিবা, নিউ টিয়ার অ্যালাইন সমান সেন্টার, দিয়ে ইংলিশ, প্রথমে টিডি দিব, টিডি দিয়ে ইংলিশ, ইংলিশ, তারপরে টিডি দিব, এটাতে কি দিব? টিডি দিব 90, ইংলিশের কি আছে, 90 আছে, 90 দিয়ে টিডি বন্ধ, তারপরে টিআর বন্ধ, ঠিক আছে? তো আমরা নিচে তো জায়গা নাই, আমরা এদিকে করি বাকিটা, ঠিক আছে? তারপরে কি আছে, আইসিটি আর 60, টিআর অ্যালাইন সমান সেন্টার, LIGN, অ্যালাইন সমান সেন্টার, টিডি আইসিটি, তারপরে কি 60 দিয়ে টিআর বন্ধ, তারপরে কি দিব, টেবিল বডি HTML, এটা বন্ধ করে দিব। এই আমাদের, এই হচ্ছে আমাদের ময়মনসিংহ বোর্ড 2025-এর ঘ নাম্বারটা, এটা আমাদের শেষ এখানে, ঠিক আছে? তো এই হচ্ছে টোটাল অঙ্ক ময়মনসিংহ বোর্ড 2025-এর। তো কোথাও যদি বুঝতে প্রবলেম হয়, এটা পর্যায়ক্রমে আমরা সলভ করে দিয়েছি, কোথাও যদি বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে উপরে, এই যে HSC ICT-র পাশে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কোথাও বুঝতে প্রবলেম হলে অবশ্যই নক করতে পারো তোমরা, ঠিক আছে? এই হচ্ছে টোটাল ম্যাথ। তো আগামী ক্লাসে আমরা নেক্সট কোনো ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।